পরিষ্কার পরিচ্ছন্ন বাসা মনের অন্যরকম একটা প্রশান্তি। আমি আমার পুরো বাসা ক্লিন করে অর্গানাইজিং করে আপনাদের সাথে হোম ট্যুর আকারে শেয়ার করব আজকের ভিডিওতে। সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনাদের বাসাবাড়ি পরিষ্কার করে অর্গানাইজিং করে নিতে পারবেন। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। তো এই বেডরুমটা হচ্ছে আমার। তো এই বেডরুমটায় আমি খাটে কমলা কালারের একটা খুব সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বালিশ আর কুশন কোরবালিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো যে কোনো রুমের অর্গানাইজিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে খুব সুন্দর একটা বিছানা চাদর বিছিয়ে দেবেন। তো বিছানা চাদরটা বিছিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম দেয়াল সেলফগুলো এখন সাজিয়ে নেব। তো মাটিতে লাগানো একটা রিয়েল প্লান্টের টব আমি ব্যালকনি থেকে এনে আর এখন হচ্ছে দেয়াল সেলফে রাখবো। তো ঘর সাজানোর ক্ষেত্রে আমি সব সময় মানি প্লান্ট মানে রিয়েল প্লান্ট দিয়ে সাজানোর চেষ্টা করি, এতে করে অন্যরকম একটা ভাইব দেয় রুমে, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে। তো আমার খাটের পাশে হচ্ছে দোপাটের ড্রেসিং টেবিল। তো এই ড্রেসিং টেবিলটার মাঝখানে ফাঁকা জায়গায় আমি সবসময় আমার প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে নিই। তো যেহেতু শীতের মৌসুম, তো একটা ট্রেতে আমি শীতকালীন কসমেটিক্সগুলো সাজিয়ে নেব। তো এখানে একটা অলিভ অয়েল তেল রাখবো, সরিষার তেলের একটা জার রাখবো, আর হচ্ছে সুনু রাখবো। তো আমার মাস্টার বেডরুমে কিন্তু খাটের পাশে হচ্ছে দোপাটের ড্রেসিং টেবিল। আমার ড্রেসিং টেবিলটাও কিন্তু অনেক বড়। তো এই বড় ড্রেসিং টেবিলটা আমি খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে নিয়েছি। আর আমার সবচেয়ে পছন্দের টিউলিপ ফুলের একটা সাদা সিরামিকের জার রাখবো, মানে ফ্লাওয়ার রেখেছি টিউলিপ দিয়ে ফুলের। আর হচ্ছে রিউ প্লান্টের একটা টব রাখবো, তো সেটাও আমি সিরামিকের একটা জারে রেখেছি। এতে করে খুব সুন্দর একটা মানে ভাইব দিবে। সবসময় রিয়েল প্লান্ট দিয়ে রুম সাজালে রুম অনেক বেশি ফোকাস হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি এখন গাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এটা যেহেতু ব্যালকনিতে ছিল, তো ধুলাবালি পরে কিন্তু মানে গাছগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে। তো যে কোনো রুম সাজানোর ক্ষেত্রে বা পরিপাটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন রুমে যাতে কাপড় ঝুলানো না থাকে, কারণ কাপড় ঝুলানো থাকলে দেখতে ভালো লাগবে না আপনি যতই রুম অর্গানাইজিং করেন। তো আমি কিন্তু গতকাল এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে ভাঁজ করে নেব। যেহেতু আমি অর্গানাইজিং ভিডিও শেয়ার করব, তার জন্য জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করে আমি আমার প্রয়োজনীয় একটা র্যাকে রেখে দেব। তো যাই হোক, আমি কিন্তু সব সময় জামা কাপড় ভাঁজ করে মানে রাফ ইউজের জামা কাপড় ওয়ার্ডরোবের পাশে এই র্যাকটায় রাখি। সংসার জীবনের শুরুতে এই র্যাকটা নেওয়া হয়েছে। তো আমার মেয়ের আর আমার বা সংসারের যাবতীয় জিনিস আমি এই র্যাকে খুব সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রাখি। তো ওয়ার্ডরোবের উপরে হচ্ছে আমি 2 কালারের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি সিরামিকের একটা জারে। আর হচ্ছে বাস্কেটে মশারি এবং জায়নামাজ ভাঁজ করে রেখেছি। তো খাটের পাশে খুব সুন্দর একটা রাগ বিছিয়ে দিয়েছি বিছানা চাদরের সাথে মিল করে। তো সেটা আমি ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। তো সব সময় কিন্তু ম্যাচিং করে যে কোনো জিনিস দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ম্যাচিং করে যে কোনো জিনিস দিতে গেলে কিন্তু বেশি টাকার প্রয়োজন হয় না, আপনি একটু রুচি থাকলে হবে। আপনার রুচি দিয়ে কিন্তু মানুষ সবসময় অনেক কিছু করতে পারে। আর আমি কিন্তু ছোটোবেলা থেকে একটু অন্যরকম সব কিছু ম্যাচিং করে নিতে বা অর্গানাইজিং করতে আমি অনেক বেশি পছন্দ করি। তা আমার ডাইনিং রুমটা যেহেতু ছোট, তার জন্য কিন্তু আমি ওয়াল ক্যাবিনেটটা আমার মাস্টার বেডরুমে রেখেছি একটা কর্নারে। এতে ডাইনিংয়ে কিন্তু চলাচলের অনেকটাই জায়গা আছে। তো ওয়াল ক্যাবিনেটটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে আমার মাস্টার বেডরুম অর্গানাইজিং করার পরে
কতখানি জায়গা আছে আর দেখতে কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করার পালা। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো ওয়ারড্রোবের পিছনে বড় একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে আমি একটা চেয়ার রাখি বসার জন্য, আর হচ্ছে কিছু গাছ আছে। তো জামা কাপড়ও আছে অনেকগুলো রোদ্রে দেওয়া, তার জন্য আর আপনাদের সাথে ব্যালকনির ভিডিও ক্লিপটুকু নিতে পারি নাই। আর ওয়াল ক্যাবিনেটের পাশে হচ্ছে আমার বড় একটা ওয়াশরুম, হাই কমোড, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, বলে দিলাম। তা আমার এই মাস্টার বেডরুমের জানালা হচ্ছে দুইটা, একটা হচ্ছে খাটের পাশে আরেকটা হচ্ছে ওয়ারড্রোবের পিছনে। তো রুমটা মোটামুটি অনেকটাই বড়। তা আমি কয় রুমের মানে বাসা ভাড়া থাকি, তা আমি হচ্ছে ভোলা জেলায় থাকি। গ্রামের বাড়ি থেকে বাচ্চাদের পড়াশোনার তাগিদে কিন্তু এই জেলাতে আসা হয়েছে, মানে লালমোহন উপজেলায়। তা আমার দুই বাচ্চাই কিন্তু এই থানাতে পড়াশোনা করে। আমার বড় ছেলে হচ্ছে ক্লাস 8-এ পড়ে, আর মেয়ে ছোট, 6 বছর বয়স কমপ্লিট হয়েছে। তো ওকে আগামী বছর মানে 2026 সালে আমি ক্লাস 1-এ ভর্তি করাবো। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই, একজন বিজনেসম্যান প্লাস হচ্ছে কলেজের অ্যাকাউন্টিং প্রফেসর। এই হচ্ছে আমাদের জীবনের কাহিনী। আর আমি হচ্ছে একজন হোম মেকার। তো হচ্ছে আমার পুরো রুমটা কমপ্লিট করে গুছিয়ে তারপর চলে আসলাম আমার ছেলের বেডরুমে। তো আমার মানে বাহির থেকে আমার ছেলের বেডরুমে ঢোকার প্রবেশপথ। তো আমার ছেলের বেডরুমের পরে হচ্ছে ডাইনিং স্পেস। তো যেহেতু আমরা মাঝের ইউনিটই নিয়েছি, তো এই ছোট বেডরুমটাই কোনো জানালা বা ব্যালকনি কিছুই নেই। দরজার উপরে ছোট্ট একটা জানালা কেটে দিয়েছে যাতে আলো বাতাস আসে। তো এই জামা কাপড়গুলো হচ্ছে আমি আজকে ধুয়ে দিয়েছি, তো সেগুলো শুকিয়ে গেছে। তো যেহেতু রুম অর্গানাইজিং করব তার জন্য কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে আমি ওয়ারড্রোবের উপরে রেখে দেব। ওই যে বললাম যে কোনো জিনিস অর্গানাইজিংয়ের ক্ষেত্রে আগে হচ্ছে জামা কাপড় ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তা আমার মেয়েটা বসে বসে কিন্তু খাটে পড়ছে, আর আমি হচ্ছে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগ বা অর্গানাইজিং ভিডিওর কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে এনজয় করতে পারবেন, বা আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনার পুরো বাসা অর্গানাইজিং করতে পারবেন। কারণ আমরা কারো না কারো ভিডিও থেকে আইডিয়া নিয়ে খুব সুন্দরভাবে নিজেদের মানে মতামত দিয়ে তারপর রুচি দিয়ে যে কোনো জিনিস অর্গানাইজিং করি। আমিও কিন্তু অনেক আপুদের অর্গানাইজিং ভিডিও থেকে ভিডিও দেখে তারপর হচ্ছে আমার রুচি অনুযায়ী আমি আমার পুরো বাসা আপনাদের সাথে শেয়ার করি। তা আমার বেডরুম আর আমার ছেলের বেডরুম সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান, নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর আমার ছেলের খাটের কালারটা যেহেতু কফি কালার, তার জন্য আমি এখানে সবসময় উজ্জ্বল কালার রাখার চেষ্টা করি। এতে করে জায়গা ছোট হলেও কিন্তু অনেক বেশি জায়গা মনে হয়, হিবিজিবি লাগে না। তো মিষ্টি কালার জিনিস দিয়ে কিন্তু বিছানা চাদর আর পর্দা দিয়ে আমার ছেলের বেডরুমটা সাজিয়ে নিয়েছি। তো এই বেডরুমটা খুবই ছোট। তো এই বেডরুমে আমি কি কি রেখেছি সেটা সামনের দিকে শেয়ার করব। আর একটা চেয়ার রেখেছি, তো চেয়ারটা যেহেতু একটু নর্মাল তার জন্য আমি খুব সুন্দর একটা তোয়ালে দিয়েছি, ওই বিছানা চাদর আর পর্দার সাথে মিল করে মিষ্টি কালার আর সাদা কালার। তা আমার ছেলে কিন্তু তোয়ালের উপরে বসে পড়তে অনেক বেশি কমফোর্ট ফিল করে, তার জন্য আমি সবসময় একটা তোয়ালে রাখি। আর একটা মানে লাল পাপোশ বিছিয়ে দিয়েছি। তো বুক সেলফ রেখেছি আর হচ্ছে ওয়ার্ডরোব রেখেছি। তো এ টু জেড শেয়ার করব ছোট রুমটা সাজানোর পরে কেমন লাগছে। তো যে কোনো জিনিস সাজাইতে কিন্তু দামি দামি ফার্নিচার লাগে না, আপনার ধৈর্য, রুচি আর যদি একটু আগ্রহ থাকে তাহলে দেখবেন আপনি সাধারণকে অসাধারণ করে তুলতে পারবেন।
তো ওয়ার্ডরোবের সরি, সবাই একটু এই অংশটুকু ইগনোর করবেন, মাঝে মধ্যে কিন্তু ভয়েস দিতে গেলে বেজে যায়। তো যাই হোক, যেহেতু ঠান্ডার সমস্যা আমার একটু বেশি, তো গলাটা বসে গেছে। তো ওয়ার্ডরোবের পাশে হচ্ছে আরএফএল শু র্যাক, তো সেটার ভিডিওতে আর দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে সেই অংশটুকু। তো ছোট বেডরুম হলে কি হবে, অনেক জিনিসই আমি এই বেডরুমে সাজিয়ে রেখেছি। ওই যে বললাম, সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সব জিনিসে রাখা যায়। আর মাঝখানে অনেকটা পরিমাণে জায়গা আছে চলাচল করার মতো। তো কিছু ওই তো ওই কর্নারটায় শখের হাড়ি আর হচ্ছে কিছু স্টিকার দিয়ে আমার ছেলে সাজিয়ে নিয়েছে। তা আমার ছেলের বেডরুমের পরে, মেন দরজার পরে হচ্ছে আমার ছেলের বেডরুম, ছেলের বেডরুমের পরে হচ্ছে আমার ডাইনিং স্পেস। তো ডাইনিং রুমের ফ্রিজের উপরে আমি কিছু রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বেসিন এরিয়ার উপরের তাকে রিয়েল প্লান্টের কিছু জার দিয়ে সাজিয়ে নেব। তা আমার বাসার ভিতরে কিন্তু সস খাওয়ার পরে অনেক জারে খালি হয়ে গেছে, সে জারগুলো আমি এভাবে কাটিং করে মানি প্লান্টের ডাল লাগাই, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ঘর সাজানোর ক্ষেত্রে বরাবরে আমি মানি প্লান্টের বেশি প্রাধান্য দেই, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো মানি প্লান্ট কিন্তু এমনিতে হয়ে যায় যদি আপনি খুব সুন্দরভাবে একটু যত্ন নিতে পারেন। তারপর হচ্ছে ফ্রিজের পাশে হচ্ছে একটা রিয়েল প্লান্ট রেখেছি। তো ফ্রিজের অপর পাশে হচ্ছে পর্দার পাশে আর্টিফিশিয়াল লম্বা একটা ফ্লাওয়ার, আর হচ্ছে ফ্রিজের পাশে একটা রিয়েল মানে প্লান্ট রেখেছি। তো সেই প্লান্টটার নাম আমি তেমন একটা জানি না। তারপর হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। তো এই ট্রেটা খুবই সুন্দর, এটা হচ্ছে সিরামিকের এই জগটার সাথে এই ট্রেটা দিয়েছি। আর জগ আর পানির গ্লাস রেখেছি। তা আমার ডাইনিং টেবিলটা হচ্ছে 6 চেয়ারের। তো ওই পাশে 2টা চেয়ারে তেমন একটা কেউ বসতে পারে না, যেহেতু স্পেস খুবই কম। তার জন্য কিন্তু ওই চেয়ার 2টা যখন মেহমান আসে তখন আমি ডাইনিং টেবিলটা টেনে সবাই মিলে বসতে পারি। আর গোল রাউন্ড একটা ট্রেতে আমি মিল্ক পট আর টি পট দিয়ে খুব সুন্দরভাবে সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। স্নেক প্লান্টের এই জারটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা মগ, তো ভেঙে গেছে মগের তোড়া, তো আমি ডিআই করে স্নেক প্লান্টের চারা লাগিয়েছি। তো এই তো আর একটা মানি প্লান্টের জার রেখেছি, ওই যে মিষ্টি কালার ডিজাইন করে, যেহেতু পর্দা এবং টেবিল ক্লথ মিষ্টি কালার। তো সব সময় কিন্তু আমি যে কোনো জিনিস ম্যাচিং করে বিছানোর চেষ্টা করি। আর ওই কর্নারটায় চালের একটা ড্রামের উপরে আমি খুব সুন্দর একটা কাপড় প্লেসম্যাট আর ট্রে দিয়ে, আর এখন হচ্ছে টিপট আর হচ্ছে মানে কফি মগ দিয়ে সাজিয়ে নেব। ওই যে বললাম, ড্রামটা খালি চোখে দেখতে ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি এই অংশটা খুব সুন্দরভাবে গাছ দিয়ে অর্গানাইজিং করব। তো একটা রিউ প্লান্টের টব রাখবো, তো রিউ প্লান্ট কিন্তু এটাও খুব সুন্দর হয়েছে। আমার রুমে একটা রিউ প্লান্ট দিয়েছি, সেটাও দেখতে অসাধারণ লাগে। তো এই কর্নারটায় কিন্তু এই রিউ প্লান্টটা দেওয়ার কারণে অনেকটাই আমার কাছে অসাধারণ লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন তো। তারপর হচ্ছে মানে আমার বেডরুমের পরে হচ্ছে ডাইনিং রুম। তো ডাইনিং রুমের এই কর্নারটায় আমি চা খাওয়ার জন্য সাজিয়ে নিয়েছি। তো খুব সুন্দর একটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছি তোশকের উপরে। আর এই কর্নারটায় হচ্ছে আমি একটা স্নেক প্লান্টের টব রেখেছি। তো এখানে আমি একটা বালিশ আর কোরবালিশ রাখবো, কারণ আমার মেয়ে বিকালে এখানে বসে পড়াশোনা করে, ও যেহেতু ছোট, ডাইনিং টেবিল তেমন একটা লাগ পায় না, বসে পড়তে পারে না, তার জন্য এই কর্নারটা ওর পড়ার জন্য অনেকটাই উপযোগী হয়েছে। তো যাই হোক, যে কোনো জিনিস সাজিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে। তো এই কর্নারটায় আমার আগে ফ্রিজ ছিল, তো ফ্রিজটা আমার ছেলের বেডরুমের দরজার পরে রেখেছি। আর এই কর্নারটা এখন হচ্ছে এই সুন্দর একটা বিছানা বিছিয়ে দিলাম, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। তা আমি গত ভিডিওতে দেখিয়েছি এই কর্নারটা নতুনভাবে সাজিয়ে। তার এখন হচ্ছে বড় একটা পাপোশ বিছিয়ে দিলাম, যেহেতু এটা একটা বেডরুম হয়েছে এই কর্নারটা, তার জন্য পাপোশটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগে। আর আমার ডাইনিং রুমে বড় একটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে কমন ওয়াশরুম। তো সেখানে তাও একটা রেড কালার পাপোশ দিয়েছি, যেহেতু এখানে বেশিরভাগ জিনিসই রেড কালার, মিষ্টি পিঙ্ক কালার আর হচ্ছে হোয়াইট কালার, তার জন্য
সব কিছু কিন্তু ম্যাচিং করে বিছিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সাজানোর পরে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমার বেডরুমটাও কিন্তু ডাইনিং থেকে দেখা যাচ্ছে, সেটা তো আমি ভিডিওর শুরুতে শেয়ার করেছি। তা আমার বেডরুমটা হচ্ছে একেবারে শেষে, ডাইনিং আর কিচেন হচ্ছে একসাথে। তো ডাইনিংয়ে কোনো জানালা নেই, কিচেন যেহেতু ডাইনিংয়ের সাথে, তো কিচেনে বড় একটা জানালা আছে। তো সেই জানালা দিয়ে কিন্তু আলো বাতাস ডাইনিংয়ে প্রবেশ করে। তো আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। আমার এই রুমে মানে এই বাসার ভাড়া হচ্ছে ৬,০০০ টাকা। তা আমাদের এই উপজেলায় কিন্তু বাসা ভাড়ার দাম খুবই কম। তো খুব সুন্দর বাসাও কিন্তু ৭ থেকে ৮ হাজার টাকার ভিতরে পাওয়া যায়। তো যেহেতু আমরা ছোট পরিবার, ৪ জন সদস্য, তার জন্য আর বড় বাসা আমাদের প্রয়োজন হয় নাই। তো আশা রাখছি নিজের বাসা করব। তো এখানে এই উপজেলায় কিন্তু আমি জমিন কিনেছি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে সেই জমিন শেয়ার করব। তো সেখানে ইনশাল্লাহ বাড়ি করব নিজেরা থাকার জন্য। তো আমি প্রায় এই উপজেলায় 11 বছর মানে হয়েছে বাসা ভাড়া থাকি। তার 2 বছর পরেই কিন্তু আমি আমার বাসার কাজ ধরব। তো সবাই আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো ফ্রিজের উপরে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস্কেট, 2টা বাস্কেট রেখেছি, আর কিছু রিয়েল প্লান্ট রেখেছি, মানি প্লান্ট আর স্নেক প্লান্ট। তো যে কোনো জিনিস সাজালে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এর আগেও কিন্তু আমি আমার পুরো বাসা অর্গানাইজিং করে আপনাদের সাথে হোম ট্যুর হিসাবে শেয়ার করেছি। তো সেটা খুব ভালো রেসপন্স এসেছে। তো আশা রাখছি আপনারা আমার এই ভিডিও অনেক বেশি দায়িত্ব সহকারে দেখবেন। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, যদি ভালো রেসপন্স আসে তাহলে কিন্তু অনেক বেশি মানে আনন্দ লাগে। তারপর চলে আসলাম একেবারে শেষের দিকে কিচেনে। তো কিচেনটা আপনাদের সাথে শেয়ার করে বিদায় নেব। তো কিচেনে সবসময় এই র্যাকে আমি আমার প্রয়োজনীয় থালাবাটিগুলো গুছিয়ে রাখি। তা আমার কিচেনটা কিন্তু অনেক বড়। তো ভিডিও যেহেতু বড় হয়ে গেছে, তো আপনাদের সাথে আর পুরো কিচেন শেয়ার করব না। কিচেনের র্যাক, কাউন্টার টপ আর গ্যাসের চুলার মানে পুরো কাউন্টার টপটাই শেয়ার করব। তো আমার কিচেন কিন্তু 2টা তাক আছে উপরে, সে তাকও কিন্তু আমি অনেক জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো যারা আমার কিচেনটা দেখতে চান তারা কিন্তু চাইলে আমার কিচেন ট্যুর ভিডিওটা দেখে নিতে পারেন। তো কিচেনের মানে র্যাকের পাশে হচ্ছে ছোট্ট একটা টেবিল। তো এই টেবিলে ছোট্ট একটা টেবিলারই, সেই টেবিলে হচ্ছে আমি একটা স্নেক প্লান্টের টব রেখেছি। আর হচ্ছে রাইস কুকারটা পরিষ্কার করে নিলাম। কাউন্টার টপের একটা কর্নারে রাইস কুকার, ব্লেন্ডার আর হচ্ছে গরম পানির কেটলি রেখেছি একটা ট্রেতে। এখন হচ্ছে কফি মগগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর কিচেন অর্গানাইজারটা হচ্ছে ব্লেন্ডারের পাশে রেখেছি, তো সেটাও এখন পরিষ্কার করে নেব। তো যেহেতু রান্না করার সময় তেলের একটা ঝাঁঝালো ভাব এই সাদা সিরামিকের জারে পড়ে, তো এগুলো একবার না একবার পরিষ্কার করতে হয়। তো আমি কিচেনের বাকি জারগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে। আর আপনাদের সামনে পুরো ভিডিও ডিটেলসে দেখাইতে গেলে আরও বেশি বড় হয়ে যাবে। আর কিচেনে মানে অর্গানাইজারটার উপরে হচ্ছে আমি লম্বা জারগুলো রেখেছি। তো সবগুলোই খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি অর্গানাইজিং করে নিয়েছি। তা আমার এই কিচেন অর্গানাইজারটা আমার অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেছে। তো অনেক আপুরা এটার দাম জানতে চেয়েছে। তো এটা 700 টাকা দিয়ে বানিয়েছি আমাদের স্থানীয় দোকান থেকে। আর হচ্ছে রাইস কুকারের পাশে আমি একটা সরি, শুধু মানে উল্টাপাল্টা আসে মুখ দিয়ে ভয়েস, মানি প্লান্টের জার রেখেছি, কারণ বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে একটু আনইজি লাগে। আর যে বাস্কেট এখন দেখতে পেয়েছেন, এই বাস্কেটের ভিতরে আমি নুডলস, তারপর হচ্ছে বিরিয়ানির মশলাগুলো, সেমাই এগুলো রাখি। আর 2টা সিরামিকের জার রাখি। এই জার 2টা হচ্ছে একটাতে তেজপাতা আরেকটাতে হচ্ছে দারচিনি। তারপর হচ্ছে আমি বিভিন্ন মশলা, এক্সট্রা মশলাগুলো রাখি। পিছনে হচ্ছে আমার ছেলের একটা মামপট পানির। আর এই স্পুন হোল্ডারটা আমি সব সময় খুব সুন্দরভাবে স্পুনগুলো সাজিয়ে ওই জারগুলোর পাশে অর্গানাইজিং করে রাখি। তো আমার কিচেনটা কিন্তু আমার আপুরা অনেক বেশি পছন্দ করে। আমি আমার বেডরুম ডাইনিংয়ের মতোই কিন্তু কিচেনের প্রতি অনেক বেশি যত্ন করি, যেহেতু আমরা নারীরা দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি। তো কিচেনটা একটু সাজানো গোছানো থাকলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো কিচেনের কাউন্টার টবের মানে গ্যাসের চুলার পাশেও আমি রিয়েল প্লান্ট দিয়ে মানে মানি প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বাস্কেটটার ভিতরে আছে তাও কিছু নুডলস, তারপর হচ্ছে তোয়ালে, যে তোয়ালেগুলো আমি সবসময় কিচেনের কাজে ব্যবহার করি।
তো কিছু সাদা সিরামিকের জার আছে, তো সেগুলোর ভিতরে মশলা আছে, হলুদ মরিচ। আর এখন হচ্ছে একটা তোয়ালে বিছিয়ে দিলাম, যেহেতু কাউন্টার টপের টাইল সাদা তো দেখতে কালো, তাহলে দেখতে ভালো লাগে না তেমন একটা। আর গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে কিচেনটা একটু শেয়ার করব দেখতে কেমন হয়েছে। তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।